أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم بنو آدم والآدم من تراب أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত হায়াতে তয়্যিবা নসিব করেছেন। সেই মহান মালিকের শুকরিয়া আদায় করে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। যে মহান মালিকের লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমানের উপর রেখেছেন, ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের শিখানো বাক্য দিয়ে জবান করে উঁচু আওয়াজে মন থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাদেরকে তৌফিক দান করেছেন তারাই আজকে জুমার দিন সবার আগে মসজিদে আসছে, ঠিক না বেটি? আমার হযরত গত সপ্তাহে আপনাদের সামনে যে আলোচনা করেছিলেন, তিনি বলেছিলেন, একটি হাদিস আমাদেরকে বারবার স্মরণ করায় দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে জুমার দিন আগে আসবে সে একটি ওট কুরবানি দেওয়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, প্রতি কদমে কদমে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের যেই সওয়াব, সেই সওয়াব দান করবেন যেই মানুষগুলা জুমার দিন আগে আগে ঘুম থেকে ওঠে, সুন্দরভাবে গোসল করে, আগে আগে মসজিদে আসে, পায়ে হেঁটে আসে, ইমামের কাছাকাছি বসে খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করে, পাশাপাশি মসজিদের ভিতরে কোনো ধরনের কথাবার্তা বলবে না, এমন কোনো আচার ব্যবহার করবে না যাতে অপরের ইবাদতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়, অপরের খুতবা এবং নিজের খুতবা শোনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হয়। এই কাজগুলি কেউ যদি লক্ষ্য করে জুমার দিন আগে আগে মসজিদে আসে, তাহলে সে যত দূর থেকেই আসুক, প্রতিটা কদম দিলে যত সওয়াব, প্রতিটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছরের নফল নামাজ, 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা তো সেই সৌভাগ্যবান মানুষ যারা আগে আগে মসজিদে চলে আসতে পেরেছি। আমারই আনন্দ লাগছে যে অন্যান্য জুমার তুলনায় আজকের জুমার ভিতরে আমাদের এই মসজিদের ভিতরে আগে থেকেই অনেক মুসল্লি উপস্থিত। সকলে বলে আলহামদুলিল্লাহ। এর সংখ্যা কমবে না বাড়বে? এ দাওয়াতটুকু আমরা একজন আরেকজনকে দিয়ে দিব, পারবো না ভাই? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যাই হোক, আমার আলোচ্য বিষয় ধারাবাহিক ছিল। আমি ধারাবাহিক 4টি সপ্তাহ আপনাদের সামনে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদ সম্পর্কে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এই সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা আপনাদের সামনে পেশ করার প্রয়াস চালিয়েছিলাম। তো আমরা যতটুকু আলোচনা ইতিপূর্বে শুনলাম, সেই আলোচনা থেকে আমরা এই মেসেজটুকু পেয়েছি, আমাদের রব কয়জন? আওয়াজটা বলেন, একজন। আর আমাদের এই রবের সাথে তার সমকক্ষ, তার কোনো সিফাতি এবং জাতি নামের সাথে শরীক হয় এমন কোনো শরীক করা যাবে না। এই দুইটা কথাই ছিল মূল কথা। তো এই দুইটা কথার ভিতরে যদি কোনো মুমিন ইমানদার বান্দাবান্দির দিলের ভিতরে কোনো সন্দেহ থাকে, কোনো শরীক করার একটা মন মানসিকতা থাকে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না, সে বেঈমান হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এ তাওহীদ, একত্ববাদে বিশ্বাসী, এই আকীদাটা যেমনি ভাবে একজন ইমানদারের জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য, পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য, তার পাশাপাশি তাকে নবুয়ত এবং রিসালাত সম্পর্কে সঠিক আকীদা এবং বিশ্বাস তৈরি করতে হবে, ওটাও তার জন্য ফরজ। ঠিক তাওহীদ অস্বীকার করলে যেমনিভাবে বেঈমান হয়ে যায়, তেমনিভাবে কোনো ব্যক্তি যদি তাওহীদের পরে রিসালাত, নবুয়ত, নবী রাসূলকে পার্থক্য করে বা কোনো এক নবীকে অস্বীকার করে, তাহলে সেও কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। তাহলে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করা, এটা যেমনিভাবে ফরজ, ঠিক তেমনিভাবে নবীদেরকে নবী বলে মেনে নেওয়া, রসুলদেরকে রসুল বলে মেনে নেওয়া, এটাও তেমনিভাবে ফরজ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবুয়ত রিসালাত সম্পর্কে। নবুয়ত রিসালাত, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ব্যক্তিকেই নবী বানান নাই, যে কোনো মানুষকে তিনি রাসূল বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনের মধ্যে বলেন,
আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বার্তাগুলি, তার ওহীগুলি মানুষ পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্যে ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতাদেরকে তিনি বার্তা বাহক হিসেবে গ্রহণ করেছেন, মিনান নাস, এবং মানুষদের থেকেও কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীগুলি পৌঁছায় দেওয়ার জন্য তিনি বার্তা বাহক হিসেবে গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন এবং সব কিছু তিনি শুনেন। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূল নির্বাচন কে করে? আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে অনেকেই ক্ষমতার চেয়ার দখল করার জন্যে, কিছু টাকা পয়সা হলে, কিছু ক্ষমতা পাওয়ার থাকলে ওই মানুষটা ক্ষমতার চেয়ারে বসতে পারে। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আর একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি, আমরা দেখতে পাই দুনিয়ার মধ্যে কোনো ধরনের সম্পদ এবং কোন ধরনের চেহারা, এটা ক্ষমতা পাওয়ার জন্যে কোনো গ্রহণযোগ্য শর্ত না। যে সম্পদ হলেই সেই ক্ষমতাবান হবে, তার চেহারা কালো হলে সে ক্ষমতাবান হতে পারবে না। তার সুন্দর চেহারা হওয়া শর্ত, এমন কোন দুনিয়ার রাজা বাদশাহ হওয়ার ক্ষেত্রে শর্ত নাই। আছে? আমার বন্ধুগণ, এই চিন্তা চেতনা নিয়ে কোনো ব্যক্তি যদি ভাবে যে একজন নবী রাসূল যদি হতে হয়, তাহলে সেই নবী রাসূলের জন্যে টাকা পয়সা থাকতে হবে, ওই নবী রাসূলের বংশটা অনেক বড় হতে হবে, ওই নবী রাসূলের চেহারাটা সুন্দর হতে হবে, ওই নবী রাসূলদের দুনিয়ার মধ্যে যত চাকচিক্যতা আছে, ওই চাকচিক্যতা যদি থাকে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ নবী অথবা রাসূল বানাবেন, অন্যথায় তাকে নবী রাসূল বানাবেন না। এমন কোন শর্ত দুনিয়ার কোনো মানুষও দিতে পারে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও তা দেন নাই। ঠিক না বেঠিক? কিন্তু একজন নবী অথবা একজন রাসূল হওয়ার জন্যে সব কিছুর চয়ন করার অধিকার একমাত্র একজনের। তিনি কে? আল্লাহ। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। অন্য আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাহ। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাহ। রিসালাতের দায়িত্ব আল্লাহ পাক কাকে দিবেন, কাকে তিনি পছন্দ করবেন, আল্লাহু আ'লাম, এটা আল্লাহই ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা এই দুটো আয়াত থেকে বুঝলাম যে নবী রাসূল, এই নবী রাসূল হওয়ার ক্ষেত্রে এটা মানুষের কোনো হস্তক্ষেপ নেই। আছে? যদি থাকতো তাহলে দুর্নীতি সবচেয়ে বেশি। ঠিক না বেটি? সাধারণ একটা চেয়ারম্যান হবে এলাকা, একজন মেম্বার হবে, এতেই কত দুর্নীতি মানুষ করে। আর নবুয়ত রিসালাত এত বড় একটা দায়িত্ব, যেই ব্যক্তির নাম কোরআনে লেখা থাকবে, যেই ব্যক্তির দায়িত্বের কথা কোরআনের ভিতরে উল্লেখ থাকবে, সেটা তো অনেক বড় সম্মানের। ঠিক না বেটি? তাহলে সেই সম্মানের কাজটা যদি মানুষের হস্তক্ষেপের ভিতরে হইতো, তাহলে দুনিয়ার মানুষ অনেক দুর্নীতি করত। এই জন্য এই দায়িত্ব আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষকে দেন নাই, নিজের হাতেই রেখে দিয়েছেন। এই জন্য আমরা সলিড নবী রাসূল পেয়েছি, এই জন্যই আমরা নিষ্পাপ নবী রাসূল পেয়েছি, এই জন্যই আমরা মানুষদের থেকেই নবী রাসূল পেয়েছি। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবী এবং রাসূল পাঠাইলেন, এই নবী আর রাসূল বলতে কি বোঝায়? নবী কাদেরকে বলে, রাসূল কাদেরকে বলে? নবী শব্দটি নবুয়ত থেকে, আর রাসূল শব্দটি রিসালাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণীগুলা
বান্দাবান্দীদের পর্যন্ত নিঃস্বার্থভাবে কামা হক্কুহু, আল্লাহ পাক যেইভাবে বলেছেন সেইভাবে পৌঁছে দেয়া, এটাই হচ্ছে নবুয়ত এবং রিসালাতের মূল কাজ। আর এক কথায় যদি আমরা নবী রাসূল চিনতে চাই, তাহলে নবী রাসূলের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, রসূল বলা হয় ওই ব্যক্তিকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন আসমানি কিতাব দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন উম্মতের খায়ের খা হিসেবে, উম্মতের কাছে আল্লাহর বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য। বলেন সুবহান। আর নবী বলা হয় ওই ব্যক্তিকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবীর রিসালাত যে কিতাব আছে সেই কিতাবের বার্তাগুলি অন্যের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ নিয়োজিত করেছেন। আমরা সহজেই কথাটা এভাবে বুঝি, রসূল বলা হয় যাকে নতুন কিতাব দিয়ে পাঠানো হয়েছে, আর নবী বলা হয় যাকে নতুন কিতাব দেওয়া হয় নাই, আগের নবীর কিতাবেরই বার্তাবাহক হিসেবে পাঠানো হয়েছে। কথাটা স্পষ্ট হয়েছে তো ভাই আমার বন্ধুগণ? তাহলে আমরা নবুয়ত কি জিনিস, রিসালাত কি জিনিস তাও জানলাম, নবী রাসূল কে বানান, কে মনোনীত করেন তাও জানলাম, এবং নবী কাকে বলা হয়, রসূল কাকে বলা হয় সেটাও আমরা জানতে পারব। আমার বন্ধুগণ, এবার আমাদের জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল কেন প্রেরণ করলেন, নবী রাসূল পাঠানোর কি প্রয়োজনীয়তা আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে কত সুন্দর করে সাজাইলেন। এই দুনিয়ার সাজানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া চলার জন্যে দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ পাক বলেছেন যে এই দুনিয়াটাকে সুন্দরভাবে পরিচালনা করতে গেলে দুনিয়ার ভিতরে যেন কোনো ফিতনা ফাসাদ না হয়, এই দুনিয়ার ভিতরে যেন কোনো মারামারি না হয়, কাটাকাটি না হয়, ঝগড়া ফাসাদ না হয়। এই জন্যে তোমাদেরকে দুনিয়ার ভিতরে রাষ্ট্র ক্ষমতা বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রীয় আইন বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্র পরিচালনা করার জন্যে কিছু নিয়ম কানুন তৈরি করতে হবে। এই দুনিয়ার ভিতরে যখন কোনো রাষ্ট্রনায়ক বানানো হয়, ওই রাষ্ট্রনায়ক যেমনিভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্যে রাষ্ট্রের আইনগুলা প্রজাদের কাছে নিজে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, তার প্রতিনিধিরা, তার এমপিরা, তার মন্ত্রীরা, তার চেয়ারম্যান, তার মেম্বার, তার যত সদস্য আছে, পুলিশ বাহিনী থেকে শুরু করে যত বাহিনী আছে, এই বাহিনীরা ওই রাষ্ট্রনায়কের পক্ষ থেকে রাষ্ট্রের আইনের বার্তাগুলি জনগণের কাছে পৌঁছায়া দেয়। ঠিক তেমনি ভাবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বার্তা, তার বিধানগুলি নিজে এসে বান্দাদের কাছে পৌঁছাইয়া দিবেন। এটা আল্লাহর শানের খেলাফ। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার বাণীগুলা, তার আইনগুলা বান্দা বান্দীদের পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার জন্য তার প্রতিনিধি হিসেবে নবী রাসূল তিনি দুনিয়াতে পাঠানোর প্রয়োজন বোধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার রাজা বাদশারা যেমনি ভাবে নিজেদের আইনগুলি জনগণের কাছে সরাসরি এসে বলতে হয় না, তার প্রতিনিধি আছে, প্রতিনিধি এই বাণীগুলো পৌঁছে দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলি বান্দাবান্দীদের কাছে আল্লাহ এসে বলবেন। এটা আল্লাহর শানের খেলাফ, এটা আল্লাহর মর্যাদার খেলাফ। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকে বার্তাবাহক এবং মানুষদের থেকে বার্তাবাহক তিনি চয়ন করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষদের থেকে নবী রাসূল তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে নবুয়ত এবং রিসালাত এটা চয়ন করার দায়িত্ব আল্লাহর। আর এই দায়িত্বটা বা এই কাজটা আল্লাহ কেন করলেন? যাতে করে তার বাণীগুলি মানুষদের ঘরে ঘরে কি করতে পারেন, পৌঁছে দিতে পারেন। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আদম সন্তান যেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর পরে এ কথা বলতে না পারে, ওগো আল্লাহ, তুমি যে আমাদেরকে এই বিধানগুলি নাজিল করছো, এগুলো তো আমাদেরকে শোনানোর কোনো মানুষ আমরা দুনিয়াতে পাইনি, কোনো মানুষ আমাদের কাছে এ বাণী নিয়ে আসে নাই। এ কথা যেন কোনো মানুষ হাসরের মাঠে বলতে না পারে,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল। হে আহলে কিতাবরা, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা কিছু কথা বলতেছিলা, তোমাদের সামনে আমি আল্লাহ নবী রাসূলগণ পাঠাইলাম। নবী রাসূল পাঠানোর পরেও আহলে কিতাবরা বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী, কোনো সুসংবাদদাতা পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর। আমার নবী রাসূলগণ তোমাদের কাছে এসেছেন এবং তোমাদের কাছে এসে তোমাদেরকে আমার বাণীগুলো শুনিয়েছেন, আমার বিধানগুলি তোমাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দিয়েছেন। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর। নিশ্চয়ই আমি সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে নবী রাসূলগণ তোমাদের কাছে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সকল বিষয়ের ক্ষমতাবান একমাত্র একজন, তিনি কে? আমার বন্ধুগণ, তাহলে কাল কিয়ামতের ময়দানে কেউ এ কথা বলতে পারবে না, ওগো আল্লাহ, তুমি তো আমাদের কাছে এমন মানুষ পাঠাও নাই যে মানুষ আমাদেরকে এই সত্যের বাণীগুলো শোনাইছে। এই জান্নাত জাহান্নামের কথাগুলো শোনানোর কোনো মানুষ আমরা খুঁজে পাই নাই। এ কথা বলার কোনো অধিকার কোনো মানুষের থাকবে না। নবী রাসূল আল্লাহ পাক যেমনি ভাবে পাঠাইছেন, আখিরি জামানার নবী যেমনি ভাবে আল্লাহ পাঠাইছেন, আখিরি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দায়িত্ব উলামায়ে হক্কানীরা তারা পরিচালনা করবেন। এই দায়িত্ব যেমন উলামায়ে কেরামগণ করতেছেন, ভবিষ্যতেও করবেন। তো এই দায়িত্ব চলতেছে, সুতরাং এরপরেও কোনো মানুষ, কোনো পুরুষ, কোনো মহিলা এ কথা বলতে পারবে না, হ্যাঁ আমি তো এই বাণীটা জানি নাই, আমি তো কোরআনের এই কথা শুনি নাই, আমার কাছে তো এই বাণীগুলো কেউ নিয়ে আসে নাই, সুতরাং আমি তো এই কথাগুলো শুনি নাই, মানতেও পারি নাই। আল্লাহ, আমি জানি নাই দেখা মানি নাই, এজন্য তুমি আমাকে পাকড়াও করবা। এ কথা বলার সুযোগ কাল কিয়ামতের ময়দানে কারোই থাকবে। আমি তাফসীরে আলোচনার ক্ষেত্রে আমি বলেছিলাম, জ্ঞান অর্জনের হচ্ছে তিনটা মাধ্যম, তিনটা উসিলা। কয়টা উসিলা? তিনটা উসিলা। এক নাম্বার হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। ইন্দ্রিয়, আওয়াজটা বলে, পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় কি? আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, কয়টা হলো? তিনটা। আমাদের জিহ্বা, কয়টা হলো? আমাদের 3.5 হাত বডির যে চামড়া আছে, এই চামড়া, কয়টা হলো? 5টা। এই 5টাকে একসাথে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানুষ এলেম অর্জন করে। এই পঞ্চ ইন্দ্রিয় মাধ্যমে এলেম অর্জন করার একটা সীমাবদ্ধতা আছে। ওই সীমারেখা যখন শেষ হয়ে যায়, তখন আর এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ওই এলেম আর অর্জন করা যায় না। তখন আমাদের এলেম অর্জনের দ্বিতীয় ধাপ, দ্বিতীয় মাধ্যম, দ্বিতীয় ওসিলা হচ্ছে আমাদের আকল, সুস্থ মস্তিষ্ক। এই সুস্থ মস্তিষ্কটা আমাদেরকে এলেম অর্জনের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে আমাদের কাজ করে। পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ, সেখান থেকে শুরু হয় কিসের? আকলের কাজ। তখন আমরা এই আকল দিয়ে কিছু এলেম অর্জন করি। এই পঞ্চ ইন্দ্রিয় এবং আকলের একটা সীমাবদ্ধতা আছে। আকলেরও যেখানে সময় শেষ, সীমাবদ্ধতা শেষ, শক্তি শেষ, সেখান থেকে শুরু হয় ওহীর মাধ্যমে এলেম অর্জন করা। সুবহান। আমি যেই জন্য এই কথাটা আনলাম, যে কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার কাছে তো তুমি এমন কোনো মানুষ পাঠাও নাই, বা এমন কোনো দূত পাঠাও নাই যে নাকি আমার কাছে কোরআন হাদিসের বাণীগুলো পৌঁছে দিয়েছে বা দিবে, এমন কোনো মানুষ আমরা পাই নাই, তুমি পাঠাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তো তোমাদেরকে রূহের জগতে সর্বপ্রথম আদমের সন্তান যা আমি দুনিয়াতে পাঠাইব,
এই সন্তানগুলোকে রূহের জগতে একত্রিত করে আমি আল্লাহ তাদেরকে প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু নই? তোমাদের প্রভুকে? আল্লাহ পাক প্রশ্নবোধক শব্দ রেখে এই প্রশ্নটা রূহের জগতে, আমরা যখন কেউ দুনিয়াতে আসি নাই, আমরা কেউ মায়ের গর্ভে আসি নাই, আমরা কেউ বাবার মাধ্যমে তখন দুনিয়াতে আসি নাই, আমরা রূহের জগতে যখন ছিলাম তখন আল্লাহ পাক এই প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নের জবাবে সকল রূহ একসাথে বলেছিলেন ক্বালু বালা, আয় আল্লাহ তুমি আমাদের রব, আমরা তোমার প্রভুত্বই স্বীকার করি, আমাদের রব একজন, তিনি হচ্ছেন এক আল্লাহ তুমি। সুতরাং আমরা সকলেই রূহের জগতে আল্লাহকে স্বীকার করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা, ওই রূহের জগতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, এটাকে স্মরণ রাখার জন্যই দুনিয়াতে আল্লাহ যখন মানুষগুলোকে পাঠাইলেন, তখন এই দুনিয়াতে মানুষগুলোকে আল্লাহ পাক ওই কথাটা স্মরণ করার জন্যে আবারও আল্লাহ নবী রাসূল পাঠায়া দিয়ে স্মরণ করে দেন, তোমাদের একজন রব আছে, তিনি কে? আমার বন্ধুগণ, যখনই আমরা হাঁটি হাঁটি পা পা করে এই দুনিয়ার জিন্দেগি শেষ করে আমরা যখন আলমে বারজাখ কবরের জগতে চলে যাই, ওই কবরের জগতের মধ্যে আমাদেরকে তিনটা প্রশ্ন করে আবার স্মরণ করে দেওয়া হয়। তুমি যে এখন কবরের মধ্যে ঘুমাইবা, এমনিতেই ঘুমানো যাবে না, তোমাকে এখানেও আল্লাহকে স্মরণ রাখতে হবে। তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তখনও থাকে, মার রব্বুকা, তোমার রবকে? ঠিক না বেটি? সেখানেও আল্লাহ পাক স্মরণ করায় দেন ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতা তাকে স্মরণ করায় দাও, তার রবকে। আমার বন্ধুগণ, যদি আমরা সেখানে বলতে পারি আমার রব হচ্ছে আল্লাহ, তিনটা প্রশ্নের জবাব যখন আমি দিতে পারবো, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দির এই কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও, আর আমার এই বান্দা যেন, এই বান্দি যেন এই কবরের ভিতরে এমন ভাবে ঘুমায় মনে হয় যেন সে আরামের মধ্যে ঘুমাচ্ছে, এমন আরাম, এমন আরাম, সে যেন হাসরের মাঠে যখন সিংহা ফুঁক দেওয়ার পরে সকলে একত্রিত হবে, ওই ঘুম থেকে জাগ্রত হবে, তখন বান্দা বান্দি যেন মনে করে আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। অথচ শত শত হাজার হাজার বছর সে কবরের ভিতরেই শায়িত ছিল, কিন্তু যেই ব্যক্তি তিনটা প্রশ্নের জবাব দিবে, রবকে দুনিয়াতেও ভুলে নাই, কবরেও ভুলবে না, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরামের ঘুমে ঘুম পাড়াইয়া দিবে। হাদিসের ভাষায় বলা হয়েছে, ওই কবরের ভিতরে যেই ব্যক্তি আরামসে ঘুমাবে, তার ঘুমটা হবে বাসর রাতের ঘুমের মতো, যেই বাসর রাতে কেউই ডিস্টার্ব করে না, যে এই রজনীটা হচ্ছে স্বামী স্ত্রীর, তাদেরকে ডিস্টার্ব করা আজকের রজনীতে ঠিক হবে না। ওই রজনীর সাথে ওই ব্যক্তির ঘুমটাকে আল্লাহ পাক তুলনা করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, কাল কিয়ামতের ময়দানে কেউই অস্বীকার করতে পারবো না, কেউ একথা বলতে পারবো না যে আমার কাছে তো এই বাণী পৌঁছে নাই। কারণ কি? জ্ঞান অর্জন করার আল্লাহ তিনটা উসিলা দিয়েছেন। কয়টা উসিলা? এক নাম্বার পঞ্চ ইন্দ্রিয়, দুই নাম্বার আকল, তিন নাম্বার ওহী, এই ঐশী বাণী। এখন আমার যেই এখানে দরকার যেই বিষয়টা, সেটা হচ্ছে আকল। দুই নাম্বার এলেম অর্জন করার দুই নাম্বার উসিলা আল্লাহ কি দিয়েছেন? আকল, জ্ঞান, সুস্থ মস্তিষ্ক। আপনার এই সুস্থ মস্তিষ্ককেই আল্লাহ প্রশ্ন করবেন, আমি তো তোমাকে একটা সুস্থ মস্তিষ্ক দান করছি, তাহলে তুমি কি এই আকল দিয়ে চিন্তা করে আমার কোন একটা মাখলুক, আমার দুনিয়াতে সৃষ্ট যে কোনো একটা বস্তুকে নিয়ে যদি তুমি চিন্তা করতা, তাহলে তো তুমি আমি আল্লাহকে পেয়ে যাইতা। আমাকে পাওয়ার জন্যে, আমাকে চিনার জন্যে তোমার কাছে খালি মানুষ এসে বাণী পৌঁছেইতে হবে, এটা কোনো জরুরত ছিল না। ওই সুস্থ মস্তিষ্কটাই হচ্ছে আমাকে চিনার বড় একটা মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। পার পাওয়া যাবে না। এই আকল দিয়ে আল্লাহকে চিনতে হবে, এ আকল দিয়ে আমাদের ভালো মন্দ যাচাই করতে হবে, এ আকল দিয়েই আমাদেরকে অনেক কিছু পার্থক্য করে তারপরে দুনিয়ার জিন্দেগিতে চলতে হবে। আকলের কাজ যেখানে শেষ, আর আকল ধরছে না, আকল আর সেখানে জ্ঞান দিতে পারছে না, তাহলে আমার কাছে চলে আসবে ওহী, এ কোরআনের বাণী। আমার বন্ধুগণ, তাহলে একটু চিন্তা করে দেখুন, নবুয়ত, রিসালাত
কত একটা দামি জিনিস, কত বড় একটা মর্যাদার জিনিস। এই নবুয়ত রিসালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে দিয়েছেন এবং এই নবী রাসূলদেরকে দিয়ে আমাদেরকেও সতর্ক করছেন, আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না। এই নবী রাসূলগণ যে বাণীগুলো তোমাদের কাছে নিয়ে আসে, সেই বাণীগুলো তোমরা পুঙ্খানে পালন করার চেষ্টা করবে, তাহলে তোমাদের দুনিয়া আখিরাত উভয়টাই সফলতা এসে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আলোচ্য বিষয় হচ্ছে নবুয়ত রিসালাত সম্পর্কে। যাদেরকে আল্লাহ পাক নবী বানাইছেন, যাদেরকে আল্লাহ পাক রসুল বানিয়েছেন, তাদেরকে নিয়ে আজকের আলোচনা। এই আলোচনার ভিতরে আমরা এখন জানবো যে নবীদের, রসুলদের সংখ্যা কত। কেউ বলতে পারবে নবী রসুলদের সংখ্যা কত? আমার ভাইয়েরা, মেশকাত শরীফের একটি হাদিস, সেই হাদিসের মাধ্যমে অনেকেই আমরা বলি, অনেক উলামায়ে কেরামগণও বলেন যে নবীদের সংখ্যা হচ্ছে 1,24,000। আর অন্য একটি হাদিসের মাধ্যমে অনেকে বলে 1 লক্ষ না, 2,24,000। এই কথাটা আপনারা শুনেন না ইতিপূর্বে? শুনছেন? আচ্ছা, এবার আপনাদের, যদি আপনারা এই কথাটা শুনে থাকেন, তাহলে এই কথার ভিত্তিতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে, যদি আমরা বলি 1,24,000 বা 2,24,000, এটা বলার ক্ষেত্রে অনেকে আবার মাঝখান দিয়ে এই কথাটা বলে মতান্তরে। কি তন্তরে? মতান্তরে 2,24,000। এখন 1,24,000 বা 2,24,000 বলি, আমরা যদি বলি, তাহলে উভয়টা এই সংখ্যা বলার ক্ষেত্রে সন্দেহ আছে না নাই? আওয়াজটা বলেন। এখন আমি আপনি যদি এই সন্দেহের ভিত্তিতে নবীদেরকে বিশ্বাস করি যে নবী এতজন হইতে পারে অথবা এতজন হইতে পারে, এই সন্দেহের ভিত্তিতে যদি আমরা নবী রাসূল বিশ্বাস করি, ঈমান থাকবে? আওয়াজটা বলেন, বুঝে শুনে বলেন, ঈমান থাকবে? তাহলে এই কথা বলা যাবে? যেই হাদিসের ভিতরে আসছে যে 1,24,000, এই হাদিসটা দুর্বল। এই হাদিসটা কি? দুর্বল হাদিস। সুতরাং এই দুর্বল হাদিস দিয়ে যে সকল নবী রাসূলদের ব্যাপারে আমাদের সঠিক আকীদা পোষণ করতে হবে, ওই আকীদার মধ্যে কোনো বেজাল হইলে ঈমান থাকবে না। তাহলে ওই সকল ক্ষেত্রে এই ধরনের হাদিস দিয়ে আমরা দলিল দিতে পারবো না। কথা স্পষ্ট? আমার ভাইয়েরা, আবার অনেকে উল্টা বুঝবেন যে দেখছো নি হুজুরে এই হাদিসে অস্বীকার করে। আমি অস্বীকারের কথা বলছি নাকি বলছি যে এখানে দলিল হিসেবে, অকাট্য দলিল হিসেবে যে সকল হাদিস আমাদের পেশ করতে হয়, এই হাদিসটাকে ওই অকাট্য নবীদের সংখ্যার ব্যাপারে দলিল হিসেবে প্রমাণ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের এই আকীদা পোষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলগণ দুনিয়াতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল সত্য ছিলেন। আমরা সকল নবী রাসূলকে বিশ্বাস করি। তাদের সঠিক সংখ্যা আল্লাহু আ'লাম, আল্লাহ পাকই ভালো জানেন। দুনিয়ার কোনো মানুষ তার সংখ্যা সঠিকভাবে বলতে পারবে না। এই আকীদা আমাদের রাখতে হবে। তাহলে নবী রাসূলদের সংখ্যার ব্যাপারে কোনো সন্দেহ থাকবে? আমার বন্ধুগণ, তাহলে নবী রাসূলদের সংখ্যার ব্যাপারটা আমরা জেনে নিলাম। কি বলবেন? বলেন, কি বলবেন? নবী রাসূলদের আল্লাহ এর ভালো জানেন যে তাদের সংখ্যা কত। এটা কে ভালো জানেন? আল্লাহই ভালো জানেন। আমার বন্ধুগণ, এবার আসুন, এই যে নবী রাসূলদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এই নবী রাসূলদেরকে নবী রাসূল হিসেবে আমরা যে বিশ্বাস করি, এই বিশ্বাসের ক্ষেত্রে তাদের কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যের সাথে বিশ্বাস করতে হবে। নিজের মন মতো নবী রাসূল হিসেবে আমি বিশ্বাস করলেই চলবে না। এগুলো আমার কথা না, কার কথা? আল্লাহ। নবী রাসূলদের বিশেষ বৈশিষ্ট্য কি? এই বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন প্রথম নবী, তার থেকে শুরু করে শেষ নবী ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদম এবং আমাদের আখিরি জামানার নবী, এই পর্যন্ত যত নবী রাসূলগণ মাঝখান দিয়ে এসেছেন, এবং এই 2 নবী রাসূল সহ যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন, সকল নবী রাসূলগণ হচ্ছে মানুষ। কি ছিলেন? এই বৈশিষ্ট্যের সাথেই নবী রাসূলদেরকে নবী রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে যে তারা কি ছিলেন?
আওয়াজটা বলেন। যদি আমরা বলি যে না, নবী রাসূলগণ তো মানুষ ছিলেন না, নবী রাসূলগণ তারা ফেরেশতা ছিলেন, তারা নূরের তৈরি ছিলেন, তাহলে এই ক্ষেত্রে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। নবী রাসূলদেরকে নবী রাসূলদের বৈশিষ্ট্য সহকারে মেনে নেওয়া, নবী রাসূলদের ক্ষেত্রে কোনো ধরনের বাড়াবাড়িও চলবে না, ছাড়াছাড়িও চলবে না। বাড়াবাড়ি করলেও বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা আছে, ছাড়াছাড়ি করলেও বেঈমান হওয়ার কি আছে, আশঙ্কা আছে। আমার বন্ধুগণ, তাহলে নবী রাসূলদেরকে নবী রাসূল হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে। কিসের সাথে? কিছু বিশেষ বৈশিষ্ট্যের সাথে। কতগুলি বৈশিষ্ট্য আছে, এই জন্য আমি কিছু বিশেষ বৈশিষ্ট্য বলছি। এর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য কি? তারা কি ছিলেন? আওয়াজদা বলেন, আবার আওয়াজদা বলেন। আমার বন্ধুগণ, পূর্ববর্তী অনেক নবী রাসূলদের উম্মতেরা এই আকীদা থেকে বের হয়ে যাওয়ার কারণে অনেকেই বেঈমান হয়ে গিয়েছে। তাই তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ামা মানাআন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। আগেরকার অনেক নবীর উম্মতেরা শুধু এই কথা বলার কারণেই তারা বেঈমান হয়ে গেছে। অনেক মানুষ ঈমান আনে নাই। কথাটা কি ছিল? ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন কি মানুষকে রাসূল হিসেবে পাঠিয়েছেন? এই আকীদা তারা মেনে নিতে পারে না যে মানুষ নবী হয় কেমন, মানুষ রাসূল হয় কেমন। তাদের এই কথা বলার কারণে আল্লাহ পাক বলেন, ওয়ামা মানাআন নাস ইউমিনু ইয জাআহুমুল হুদা। অনেক মানুষ হেদায়েত থেকে বিরত হয়ে গেছে, অনেক মানুষ ঈমান আনা থেকে তারা দূরে সরে গেছে। শুধু তাদের সামনে মানুষের সামনে এই কথাগুলো বলছে, এই কার প্রতি ঈমান আনো? ওই ব্যক্তিটার প্রতি, সে রাসূল, সে তো আমাদের মতো একজন মানুষ। মানুষ কি রাসূল হইতে পারে? মানুষ নবী হবে, রাসূল হবে, এটা তারা মেনে নিতে পারেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আসবে সামনে আলোচনা, আল্লাহ পাক বারবার কোরআনের ভিতরে বলতেছেন যে নবী রাসূল তারা সকলে কি ছিলেন? মানুষ ছিলেন। তবে এখানে একটা কথা আমি বলে দেই, নবীরা মানুষ ছিলেন কিন্তু সাধারণ কোনো মানুষ না। কি মানুষ? আওয়াজটা বলেন। মাশাআল্লাহ, কত সুন্দর শব্দ আপনারাই চয়ন করেছেন। অসাধারণ মানুষ ছিলেন নবী রাসূলগণ। তাদের সাথে অন্যান্য সাধারণ মানুষের কোনো তুলনাই হয় না। আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখুন, নবী রাসূলগণ কি ছিলেন? মানুষ ছিলেন। নবী রাসূলগণ যদি মানুষ না হইতেন তাহলে মানুষের স্বভাব তবিয়ত তারা কিভাবে বুঝতেন? আমার বন্ধুগণ, একটু যদি আপনারা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন, নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে মানুষগুলো আসছে সেই মানুষগুলোর জন্য নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোর জন্য যেহেতু নবী রাসূল নির্বাচন করতেছিলেন, সুতরাং মানুষের স্বভাব তবিয়ত সম্পর্কে ওই নবী রাসূলদের যেন ভালোভাবে জ্ঞান থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের থেকে চয়ন করে তিনি নবী রাসূল বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষদের থেকে নবী রাসূল হওয়ার কারণে ওই নবী রাসূলরা ঘুম কি জিনিস বুঝেন, ওই নবী রাসূলগণ কাজ করা, শ্রম দেওয়া কি জিনিস সেটাও বোঝেন, ওই নবী রাসূলগণ সন্তানের বাবা হওয়া কি জিনিস তাও জানেন, বোঝেন। ওই নবী রাসূলগণ স্বামী হওয়া কি জিনিস, বাবা হওয়া কি জিনিস, ভাই হওয়া কি জিনিস। আমার ভাইয়েরা, এভাবে মানুষের স্বভাব তুল্য যেই বস্তুগুলো, যেই বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো নবী রাসূলগণ মানুষ হওয়ার কারণেই বুঝেছেন। এই জন্যে ওই নবী রাসূলগণ আমাদেরকে সহজভাবে বুঝাইতে পারছেন। আমরাও সহজভাবে নবীদের বাণীগুলি গ্রহণ করার কারণে আমরাও নবীদের খাঁটি উম্মত হতে পেরেছি। ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, বিষয়টা স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের থেকে নবী রাসূল কেন গ্রহণ করলেন, এর বড় একটি কারণই হচ্ছে যাতে মানুষের স্বভাব তবিয়ত অনুযায়ী মানুষের কাছে দ্বীনি দাওয়াতটুকু নবী রাসূলগণ পৌঁছে দিতে পারে। সুবহান। আমার বন্ধুগণ, যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন
নবী রাসূলদেরকে মানুষদের থেকেই বানাইছেন, কিন্তু তারা সাধারণ কোনো মানুষ না। তারা কি মানুষ ছিলেন? আল্লাহ পাক এই সম্পর্কে আরেকটি আয়াতের ভিতরে বলেন, ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। নবী রাসূলদের উম্মতেরা নবী রাসূলদেরকে অস্বীকার করার জন্য আরেকটা অজুহাত তারা পেশ করলো, যে হ্যাঁ, তারা তো আমাদের মতোই মানুষ, তারা মানুষ হইয়া আমাদেরকে চায়। তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা ফাতুনা বিসুলতানিন মুবিন। আমাদের বাপদাদারা যেই বস্তুর পূজা করত, যেই মূর্তির পূজা করত, আমাদের বাপদাদাদের সেই ইবাদতের রাস্তা থেকে তারাও মানুষ হয়ে মানুষ রূপে আমাদের কাছে এসে আমাদেরকে বলে যে তোমরা এই বস্তুর ইবাদত করতে পারবে না, এই মূর্তির ইবাদত করতে পারবে না। তারা তো আমাদের বাপ দাদাদের রাস্তা থেকে, হেদায়েতের রাস্তা থেকে আমাদেরকে দূরে সরানোর বড় একটি ষড়যন্ত্র করতেছে। কারণ তারা তো মানুষ, তারা যদি আমাদেরকে আল্লাহর বাণী পৌঁছাইতো তাহলে তারা মানুষ হইতো না, তারা অন্য কিছু হইতো। সুতরাং তাদের কথা মানা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবী রাসূলগণ মানুষ হওয়াই কিছু মানুষের কাছে দোষ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, নবী রাসূলগণ তারা যে কথা বলতেছেন, ক্বালাত লাহুম রুসুলুহুম ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ স্পষ্টভাবে বলে দিন, ক্বালাত লাহুম রুসুলুহুম ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম। তোমাদের কাছে তোমাদের যেই নবী রাসূলগণ এসে তোমাদেরকে ঐশী বাণীগুলো শোনাচ্ছেন, এই নবী রাসূলগণ তোমাদের মতোই মানুষ, এ বিশ্বাস করতে হবে। কে বলেন? আওয়াজটা বলেন। আপনাদের কষ্ট হচ্ছে, ঘুম আসতেছে, ঘুম আসলে একটু নাড়াচাড়া করেন, হালত পরিবর্তন করেন। তারপরও যদি ঘুম না যায় তাহলে একটু অজুখানায় গিয়ে মুখে একটু পানি দিয়ে আবার চলে আসুন। তারপরেও এই কথাগুলো মিস করা যাবে না। সারা সপ্তাহ আমরা কোরআন থেকে অনেক দূরে থাকি, ঠিক না বেটি? এই শুক্রবার দিন জুমাকে কেন্দ্র করে, শুক্রবার দিন তাফসীরকে কেন্দ্র করে আমরা কোরআনের কিছু কথা শুনি, রাসূলের সুন্নাহর কথা শুনি। এই সময়টুকুতেও যদি আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই, এই সময়টুকু যদি আমরা অন্য মন মানসিকতায় যদি কাটিয়ে দেই, তাহলে আমরা আর কি নিয়ে চলবো? এই সারা সপ্তাহ আমাদের পাথেই হচ্ছে জুমার বয়ান, ঠিক না বেটি? আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক বলছেন কি? মিসলুকুম, যে তারা এই নবী রাসূলরা তোমাদের মতোই মানুষ, এই বিশ্বাস আগে করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদি। আব্দুনের বহুবচন ইবাদুন। আল্লাহ পাক বলতেছেন যে আমার বান্দাদের মধ্য থেকে কাকে আমি নবী রাসূল বানাবো, এটা আমি আল্লাহর একটা অনুগ্রহ, এটা আমি আল্লাহর একটা একান্ত দায়িত্ব, এটা আমি আল্লাহই এটা পছন্দ করে মানুষদের থেকে নির্বাচিত করে আমি নবী রাসূল বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই নবী রাসূলরা অসাধারণ মানুষ, সাধারণ কোনো মানুষ না। আমার বন্ধুগণ, শুধু তাই না, আমাদের নবীকে আল্লাহ পাক স্পষ্টভাবে বলতেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমার আল্লাহ বলেন, ও নবী, আপনিও আপনার উম্মতদেরকে বলে দেন, মক্কার মুশরিকরা আপনাকে নবী হিসেবে মেনে নিতে পারছে না। তারাও বলতেছে যে তিনি যদি নবী হন, রাসূল হন, তাহলে তিনি কেন মানুষ হইবেন? তিনি ফেরেশতা হবেন, তিনি নূরের তৈরি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী গো, আপনি বলে দেন, কুল, ও নবী আপনি বলেন, ইন্নামা, নিশ্চয়ই, আনা, আমি, বাশারুম মিসলুকুম, তোমাদের মতো একজন বাশার, তোমাদের মতোই একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। তবে তোমরা আর আমরা, মানে নবী রাসূলরা আর সাধারণ মানুষরা, আমরা সকলে একরকম মানুষ না। আমাদের মাঝে আর তোমাদের মাঝে পার্থক্য কি? আল্লাহ পাক স্পষ্টভাবে বলেন, ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর ওহী আসে আর তোমাদের কাছে আল্লাহর ওহী আসে না। পার্থক্য শুধু এতটুকুই। বলেন সুবহানাল্লাহ। যার কাছে ওহী আসবে তিনি হবেন নবী রাসূল, যার কাছে ওহী আসবে না তিনি হবেন নাকি নবী রাসূল, তিনি হবেন সাধারণ মানুষ। কথা বুঝে আসছে ভাই? তাহলে নবী রাসূলদেরকে
আমরা যে নবী রাসূল হিসেবে মেনে নিব কিছু বৈশিষ্ট্যের সাথে, কিছু গুণের সাথে। সেই গুণের মধ্যে 1 নম্বর গুণ কি? নবী রাসূলগণ কি ছিলেন? সকলে কি ছিলেন? বাবা আদম যেমন মানুষ ছিলেন, নূহ যেমন মানুষ ছিলেন, ইব্রাহিম নবী যেমন মানুষ ছিলেন, ইউসুফ নবী যেমন মানুষ ছিলেন, ঈসা নবী যেমন মানুষ ছিলেন, সুলাইমান নবী মানুষ ছিলেন, দাউদ নবী মানুষ ছিলেন, ঈসা আলাইহিস সালাম মানুষ ছিলেন, আমাদের আখিরি জামানার নবী, সকল নবীদের সর্দার, সকল নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মানুষ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা অনেকেই এই বিশ্বাস করি আমাদের নবী মানুষ ছিলেন না, আমাদের নবী মানুষ ছিলেন না। যদি এই কথা বলেন তাহলে সে নবীকেই কি করে? অবিশ্বাস করে। এখানে আরেকটু কথা অ্যাড করতে হয়। সে কথা কি? নবীরা তো মাটির তৈরি না, তাহলে নবীরা কিসের তৈরি? নবীরা নূরের তৈরি। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, নূরের তৈরি কারা? আগুনের তৈরি কারা? জিন। আর মাটির তৈরি কারা? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। কোনটার অস্বীকার করব? এত স্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও মানুষ কিভাবে বলে নবীরা নূরের তৈরি? আমাদের এই নবীর উম্মত হয়ে, নবীর উম্মত হয়ে আমরাই তো অনেকে অস্বীকার করি আমাদের শেষ নবীকে। আমরা বলি যে আমাদের নবী নূরের তৈরি। আমরা মনে করি নবীকে নূরের তৈরি বললে মনে হয় নবীর সম্মান বাড়বে। বাড়ে না কমে? আরে আল্লাহ পাক তো নবী মানুষ হিসেবে, মাটির তৈরি হিসেবে দুনিয়াতে পাঠিয়ে তার মর্যাদা এমনিতেই সকলের উপরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আর আপনি নবীর মর্যাদা কেমনে দিব? আমি আর আপনি মর্যাদা দিতে পারবো? মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে কেন বলে নবী নূরের তৈরি? আল্লাহ কোরআনের আয়াতে কি বললেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসান। ইনসান মানে কি? মানুষ। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস থেকে বাবা আদমকে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করছে। তাহলে তার সন্তানই তো কিয়ামত পর্যন্ত আসবে, ঠিক না বেটি? তো তার সন্তান যদি আসে, তাহলে বাপ যদি মাটির হয়, বাকিরা কি? নূরের। তাহলে বাপরেও তো অস্বীকার করবে, ঠিক না বেটি? আমার কথা বুঝেন না ভাই? তাহলে একটু খেয়াল করেন, যারা বলি নবী নূরের তৈরি তারা নবীকে অসম্মান করে, ঠিক না বেটি? আপনি বলতে পারেন নবীকে আমরা খুব মহব্বত করি, এই জন্য আমরা মহব্বতের খাতিরে নবীকে নূরের তৈরি বলে ফেলি। আপনার মহব্বতকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনার এই আকীদাকে আমি অস্বীকার করি, ঠিক না বেটি? কারণ যেখানে শত শত আয়াত, শত শত আয়াত নবীরা যে মানুষ ছিলেন, মাটির তৈরি ছিলেন, এই সম্পর্কে কোরআনের আয়াত স্পষ্ট। আরে কোরআনের এতগুলি আয়াতকে অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলেই তো বেঈমান হওয়া যথেষ্ট, ঠিক না বেটি? যেখানে শত আয়াত আছে নবীরা মানুষ ছিলেন, নবীরা মাটির তৈরি, সে আয়াতকে অস্বীকার করে আমরা কিভাবে বলে নবীরা নূরের তৈরি? নবীরা মানুষ ছিলেন না? ভালো করে বুঝেন। তাহলে ফেরেশতারা কিসের তৈরি? এটা হাদিস, বুখারীর হাদিস। ফেরেশতারা জিন জাতি, মানব জাতি মাটির তৈরি, স্পষ্ট বিষয় আমার বন্ধুগণ। তাহলে নবীরা যেইভাবে সৃষ্টি হয়েছেন, মানুষ হিসেবে সৃষ্টি হয়েছেন, মাটি দিয়ে তাদেরকে তৈরি করেছেন। হাদিসের ভিতরে স্পষ্ট, কোরআনের আয়াত তো শুনলাম, হাদিসের ভিতরে আসছে আলা কুল্লুকুম বানু আদম। আদমের প্রতিটা সন্তান তারা হচ্ছে আদম থেকেই আসছে। কার থেকে? বাবা আদম থেকেই আসছে। আর ওয়াল আদমু মিন তুরাব, তুরাবুন মানে হচ্ছে মাটি। আল্লাহ পাক বলছেন আর আদম হচ্ছে মাটি থেকে তৈরি। সুবহানাল্লাহ। এত স্পষ্ট হাদিস থাকতে কিভাবে অস্বীকার করি নবী মানুষ ছিলেন না, নবী মাটির তৈরি না? এই কথা যারা বলবে তাদের ঈমান থাকবে? যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন, ওই নবী রাসূলদের উম্মতের মধ্যে ওই সকল মানুষই বেঈমান হইছে এবং কাফের কুফুরের ভিতরে অটল ছিল, অবিচল ছিল। কাফের হয়েই তারা মৃত্যুবরণ করছে। তাদের একটাই সমস্যা ছিল, তারা নবীদেরকে মানুষ হিসেবে মেনে নিতে পারে না।
আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহ ইয়া বানী ইসরাঈলা আবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বুকুম। স্পষ্টভাবে আল্লাহ বলেন যে কাফেররা, বিশেষ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কথা বলতেছেন, ঈসা নবীর উম্মতেরা অনেকেই তাকে আল্লাহর নবী হিসেবে মেনে নিতে পারে নাই। সে মানুষ হিসেবে যে একজন নবী, এই নবী মানুষ রূপে নবী, এটা তারা মেনে নিতে পারে নাই। মেনে না নেওয়ার কারণে তারা এ কথা বলতে লাগলো যে হায়, ঈসা তো দুনিয়াতে আসছে বাপ ছাড়া। কি ছাড়া? আওয়াজটা বলেন, কথায় কথা চলে আসে। এগুলি হচ্ছে আল্লাহর কুদরত। এগুলো কি আল্লাহ পাকের অনেকগুলো আয়াত আছে না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, আছে না ভাই? এই যে আয়াতগুলো, এই আয়াতের অর্থ কি? আল্লাহ সর্ববিষয় ক্ষমতাবান। সর্ববিষয় কি? ক্ষমতাবান, ক্ষমতাবান, শক্তিওয়ালা। তো আল্লাহ পাকের কুদরত বুঝানোর জন্য আল্লাহ বাপ ছাড়া শুধু মা দিয়া দুনিয়াতে আদম সন্তান সৃষ্টি করছেন। তার উদাহরণ কি বলেন? তার উদাহরণ কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা জন্ম নিছে, মারিয়ামের বিবাহ হয়েছিল। কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক সম্মানের মানুষ ছিলেন। আল্লাহ পাক কুদরতি ভাবে বাপ ছাড়া কিভাবে আদম সন্তান দুনিয়াতে আল্লাহ চাইলে যে বানাইতে পারেন, সেটার নমুনা আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো বাপ ছাড়া। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানুষ যখন প্রথম সৃষ্টি করেন তখন বাপও রাখেন নাই, মাও রাখেন নাই। বলেন না সুবহানাল্লাহ। বাপ মা দুইটা ছাড়াই আল্লাহ সৃষ্টি করছেন। তার নমুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, সময় স্বল্প, সংক্ষেপেই বলছি। আল্লাহ পাক শুধু বাপ দিয়া সৃষ্টি করছেন, মা রাখেন নাই। মায়ের কোনো নমুনাই ছিল না। আল্লাহ পাক এমন দৃষ্টান্ত, এমন কুদরত, এমন শক্তিমত্তা তিনি প্রদর্শন করেছেন। আর সেই নমুনা হিসেবে আল্লাহ পাক হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আদমের পাঁজরের হাত থেকে তিনি তৈরি করে দেখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় রকম হইল? 3 রকম। এক হলো শুধু মা দিয়ে, 2 নাম্বার হচ্ছে শুধু বাবা দিয়ে, 3 নাম্বার হচ্ছে বাবাও না মাও না, এমনিতেই আল্লাহ বানায় দিলেন। সুবহানাল্লাহ। বাকি রইল আরেকটা, সেটা কি? বাপ মা উভয়টা দিয়ে আল্লাহ পাক আদম সন্তান দুনিয়াতে সৃষ্টি করছেন, যা আমাদের চোখের সামনে বুড়ি বুড়ি উদাহরণ রয়েছে। ঠিক না বেটা? আমার বন্ধুগণ, তাহলে বাবা আদমের পরেই তো নবী রাসূলগণ সব আসছেন। তো বাবা আদমও মাটির তৈরি, তাহলে অন্যান্য নবী রাসূলগণ তারা কিসের তৈরি? এটা তো কমন সেন্স, যে আকল আল্লাহ পাক দিয়েছেন, সে আকল দিয়ে চিন্তা করলেই তো আমরা সে উত্তর পেয়ে যাই। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, তাহলে নবী রাসূলগণ তারা যে মানুষ ছিলেন, এটা যদি আমরা মেনে নিতে না পারি তাহলে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা আছে। যা আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ব্যাপারে বলতেছেন, ও নবী ঈসা, আপনার উম্মতেরা যেই কথাটাকে মেনে নিতে পারে না যে আপনি একজন মানুষ, তারা এই মানুষ হিসেবে মেনে না নেওয়ার কারণে তারা আপনাকে তুলনা করেছে আমি আল্লাহর সাথে। তারা কি বলল? যে ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যে ঈসা ইবনে মারইয়াম কোনো মানুষ না, সে হচ্ছে স্বয়ং আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। ক্বালু সালিসু সালাসা, আয়াতের ভিতরে আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে তারা এই কথা বলেছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আরে ঈসা নবী তো 3 খোদার মধ্যে এক খোদা। বলেন নাউযুবিল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে, মানুষ হিসেবে মেনে নিতে পারেন নাই। মানুষ হিসেবে অস্বীকার করার কারণে তারাও বেঈমান হয়ে গিয়েছে। তাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ঈসার উম্মতদেরকে বলা হয় খ্রিস্টান, আর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে বলা হয় কি? ইহুদি। তো ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ হিসেবে মেনে নিতে পারে নাই, এ কারণে তারা নবী হিসেবেও স্বীকার করেছে। সুতরাং তারা স্বয়ং উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেনতেন কোন ব্যক্তির সন্তান না, তিনি স্বয়ং আল্লাহর ছেলে। বলেন নাউযুবিল্লাহ।
আচ্ছা, আল্লাহর কি কোনো সন্তান আছে? কোথায় পড়ছেন বলেন? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই আয়াতই প্রমাণ। আল্লাহ বলছেন আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেনও নাই। বলেন সুবহানাল্লাহ। লম্বা আলোচনা সংক্ষেপে শেষ করা যাবে না, ধারাবাহিক আলোচনা চলবে, আমরা ধারাবাহিকভাবে শুনবো। তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা মেসেজ ভালো করে জানলাম, সেটা হচ্ছে নবী রাসূলগণ তারা কি ছিলেন? মানুষ ছিলেন, কিন্তু সাধারণ কোনো মানুষ না, অসাধারণ মানুষ। কি মানুষ? অসাধারণ মানুষ। ওই সম্পর্কে আলোচনা সামনে আসবে। আরেকটু বিষয় আমরা জেনেছিলাম যে নবুয়ত রিসালাত, অর্থাৎ নবী রাসূল যারা আছেন, এই নবী রাসূলদের ব্যাপারে আমাদের আকীদা স্বচ্ছ হতে হবে এবং তারা যেই বৈশিষ্ট্য নিয়ে দুনিয়াতে এসেছেন ওই বৈশিষ্ট্যের সাথেই তাদেরকে বিশ্বাস করতে হবে। অন্যথায় আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবো না। এমনও হতে পারে আমাদের ঈমানও চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহ আমাকে